হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 76 ডেসক্রাইব করব, যেখানে আমি কোষে দেখি 5 এটাও ডেসক্রাইব করে দেব। তো তোমরা আমার চ্যানেলে প্রতিটা পেজের পরপর সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের জন্য প্রতিটা ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আমি তৈরি করে দিচ্ছি, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। তো তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো, আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলো আপলোড করার চেষ্টা করব। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আগের দিন আমি 75 নাম্বার পেজ ডেসক্রাইব করে দিয়েছি, আজকে এখান থেকে শুরু করছি। তো কি বলেছে দেখো, পৃথিবীর ভর এত কিগ্রা, যেটাকে দেখো কনভার্ট করে লিখেছে 597 ইন্টু 10^22 ঘাত। তাহলে এটা এলো কোথা থেকে? 10^22, 10^22। দেখো এখানে টোটাল 22টা জিরো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা শূন্য আছে বলে 22টা 10 গুণ ফর্মে আছে, সেই জন্য দেখো 10^22 লেখা আছে। আর এই পাশে এই সংখ্যাটা লেখা আছে। তাহলে শুক্র গ্রহের ভর সেটা কত হবে না 487, এটা লেখা থাকবে। দেখো লেখা আছে। এরপর কতগুলো শূন্য আছে না 22টা শূন্য আছে। এটার মানে কি বোঝাচ্ছে? 22টা 10 একসাথে গুণ ফর্মে আছে, সেই জন্য 10-এর মাথায় 22 লেখা। এত কিগ্রা, এত কিগ্রা। বুধের ভরও দেখো সেম ওই রকম করে দিয়েছে। তাহলে এই 33টাকে দেখো লিখে নিয়েছে। 33-এর পর যতগুলো শূন্য রয়েছে 10-এর মাথায় ওই পাওয়ারটাকে লিখে দিয়েছে। এখন দেখো দিয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিমি। তাহলে এখানে কি করতে বলেছে দেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সহজে 10-এর ঘাতের মাধ্যমে লেখার চেষ্টা করি। 10-এর ঘাত মানে সেটা 10 হতে পারে, সেটা 10 স্কোয়ার হতে পারে, সেটা 10^3 হতে পারে, সেটা 10^4 হতে পারে। এই সমস্তগুলোই হচ্ছে কি না 10-এর ঘাত আকার। তো এখন এইটা যেটা রয়েছে সেটাকে দেখো আমি লিখে নিতে পারবো। এই নাম্বারটা লিখে নিলাম, মানে 1496। তারপর আমি গুণের চিহ্নটা দিলাম। এখানে দেখে নিই কতগুলো জিরো আছে। 1 2 3 4 5, 5টা জিরো আছে, তাহলে 10^5 লিখে নেব। দেখো এই লাইনটাতে লেখা আছে। এখন এই লাইনটাকে মডিফাই করে আমি একটু অন্যরকম করে লিখছি। দেখো 1496 ইন্টু 10^5টার জায়গায় 10^4 লিখছি, ইন্টু 10 লিখছি। আমি জাস্ট এইটাকে ভেঙে 10^4 ইন্টু 10 লিখে নিয়েছি, কারণ আমরা জানি 10^4 ইন্টু 10 লেখা আছে মানে এর পাওয়ারে 1 আছে। তাহলে বেস দুটো যখন ইকুয়াল হয় তখন আমি সেখানে 10 লিখে নিতে পারি, আর ওপরের পাওয়ার দুটো যোগ হয়ে যাবে কারণ মাঝে গুণ চিহ্ন রয়েছে। তাহলে 4 যোগ 1, তাহলে কত হচ্ছে না 10^5 হচ্ছে। তাহলে দেখো 10^5 কে আমি ভেঙে এই রকম ফর্মটা লিখে নিয়েছি। তাহলে 10^5 কে আমি এই ফর্মে লিখে নিতেই পারি। এখন পরের লাইনে দেখো এইটার সাথে এইটাকে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 14960, এইটুকুটার গুণফল করলাম, আর এইটুকুটা অ্যাজ ইট ইজ বসিয়ে দিচ্ছি ইন্টু 10^4। দেখো এখানে যে অ্যান্সারটা বেরিয়েছে সেই অ্যান্সারটাই কিন্তু এখানে লেখা আছে। তাহলে প্রতি ক্ষেত্রে আমার যখন ঘাত একটা করে কমছে, এদিকে সংখ্যাটার সঙ্গে একটা করে জিরো দেখো বাড়ছে। এটার থেকে দেখো এটার ঘাত আবার একটা কমেছে, যেটা কমছে সেটা অ্যাকচুয়ালি একটা করে 10 এক্সট্রাক্ট হচ্ছে। এটাতেও দেখো একটা জিরো বাড়লো। আবার এটা থেকে দেখো একটা ঘাত কমেছে, তাহলে দেখো আর একটা জিরো বাড়লো। এখান থেকে দেখো আবার ঘাতের সংখ্যা একটা কমেছে, দেখো আর একটা জিরো বেড়েছে। এবার এখানে যেগুলো বেরিয়েছে যে 10, 10 স্কোয়ার, 10^3, 10^4, 10^5, এই সবগুলোই হচ্ছে কি না 10-এর ঘাত।
এখানে আরো একটা জিনিস রয়েছে, এর যে পরের লাইনটা রয়েছে এখানে, এটাকে একটু দেখিয়ে দিই। দেখো 1496 ইন্টু 10⁵ লেখা আছে এই লাইনটাতে। এখন এখানে দেখো একটাও কিন্তু জিরো নেই, তাহলে এটাতে জিরো আনতে গেলে কি করতে হবে? আমি শুধু এই সংখ্যাটা নিয়ে আগে একটু কাজটা করে নিচ্ছি। 1496, আমি এটাকে ধরো 10 দিয়ে ভাগ করে নিচ্ছি, কিন্তু আমি হঠাৎ করে 10 দিয়ে ভাগ করতে যাব কেন? উইদাউট এনি রিজন। আমি কি করছি না, এদিকেও একটা 10 গুণ করে নিচ্ছি। তাহলে দেখো এই হরের 10 আর এই লবের 10 কেটে যাচ্ছে, তো এখন এই নাম্বারটা পড়ে থাকছে। তাহলে এই নাম্বারটাকে আমি ঠিক এই রকম ভাবে মডিফাই করে লিখে নিতেই পারি। তাহলে ঠিক দেখো এইভাবে থাকছে। পরের লাইনে তাহলে কি হবে? নিচেতে 10 আছে, তাহলে 10-এর জন্য একের পিঠে কটা জিরো আছে? একটা জিরো আছে। তাহলে এই নাম্বারটার পিছন দিক থেকে একটা ঘর আগে পয়েন্ট বসে যাবে। তাহলে সংখ্যাটা কি হবে? এইটুকুর জন্য হিসাবটা হবে 149.6, আর পাশে ইন্টু 10 সেটা বসিয়ে রেখে দিলাম। আমি এইটুকুটার হিসাব করলাম কিন্তু। তাহলে এইটুকুটাকে আমি এই ফর্মে লিখলাম, আর এইটাকে আমি কিন্তু কাজে লাগাইনি। তাহলে এটাকে আমি পরের লাইনে বসিয়ে দিচ্ছি 10⁵, সেটাই আবার পরের লাইনেও বসিয়ে দিচ্ছি 10⁵। তাহলে এখন এটা কত দাঁড়াচ্ছে? 149.6 ইন্টু এই দুটোর দেখো বেস ইকুয়াল, তাহলে এটা কত হবে? 10⁵ দা চেঞ্জ হয়ে গিয়ে 10⁵ হয়ে যাবে, কারণ এখানে একটা 10 আছে আর এখানে 5টা 10 আছে, টোটাল 6টা 10 আছে। এখন এই জিনিসটার যে হিসাবটা করলাম সেইটার আর একটা অন্য হর দিয়ে দেখাচ্ছি। ধরো নিলাম 1496 ইন্টু 10⁵, যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। এখন এইটুকুর জন্য লিখে নিচ্ছি 1496 ডিভাইডেড বাই 100 করছি। তাহলে নিচে যখন 100 গুণ করলাম, আমি ওপরেও নিশ্চয়ই 100 গুণ করে নেব, কারণ ওপরের 100 আর নিচের 100 কাটবে, তবেই কিনা আমার এই সংখ্যাটা পড়ে থাকবে। তাহলে আমি এই রকম ভাবে 100 দুটো যদি লিখেও নিই, আগের লাইনের কোনো চেঞ্জমেন্ট হচ্ছে না। তাহলে এটা এইটুকুটাকে মডিফাই করে লিখলাম, আর এইটুকুটা পড়ে আছে, তাহলে এটাকে লিখে দিলাম ইন্টু 10⁵। পরের লাইনে এইটুকুটার হিসাবটা করছি। নিচে দুটো শূন্য আছে একের পিঠে, তাহলে ওপরের যে লব রয়েছে সেই সংখ্যাটার পিছন দিক থেকে দুটোর আগে পয়েন্ট বসবে। তাহলে নাম্বারটা কত হবে? 14.96। তারপর পড়ে আছে দেখো ইন্টু 100। 100 মানে আমরা কত জানি? 10⁵, তাহলে গুণ দিয়ে দিচ্ছি 10⁵ ইন্টু 10⁵। তাহলে পরের লাইনে কি হচ্ছে? পরের লাইনে 14.96 ইন্টু 10⁵ হচ্ছে। 2 প্লাস 5 নিয়ে হচ্ছে 7। এখন এই জিনিসটাই দেখো এইখানে লেখা আছে। তাহলে কিভাবে মডিফিকেশন হলো সেটা তোমাদেরকে আমি কিন্তু শিখিয়ে দিলাম। এবার চলে আসি পরের অংশে। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব এত কিমি, এই ইনফরমেশনটা কিন্তু আমাদের ফার্স্ট পেজেতেই দিয়ে দিয়েছিল। তো এইটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে কতগুলো জিরো আছে দেখে নিই। 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 10⁵, আর এদিকে সংখ্যাটা কত আছে? 108.2 ইন্টু 10⁵, এইটা থাকছে। এখন আগের পাওয়ারটা আমরা কত বার করেছিলাম? 10⁵ করেছিলাম, তাহলে এটাকেও আমাদের 10⁵ করে নিতে হবে। তাহলে পরের লাইনে কি করব? এই ডেসিমেলটাকে এই জায়গাটায় লিখব, তাহলে 10.82 ইন্টু, যখনই এদিকে এক ঘর সরে এলো তার মানে ডান সাইডে
একটা 10 অ্যাড হলো, তাহলে 10⁻7 হয়ে গেল। এখানে যেটা করেছে, এখানে ফার্স্টের 5খানা 0 নিয়ে নিয়েছে, দিয়ে 10⁻5 করেছে, তাহলে এখানে একটা 10 পড়ে আছে, সেই 10টার সাথে এইটাকে গুণ করে দিয়েছে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে যখন 10 গুণ হয়ে যাচ্ছে, তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে 1082 হয়ে যাচ্ছে। দেখো এইখানে লেখা আছে 1082, 1082, আর এইখানে দেখো 10⁻5। এখন এই 100টা হরে লিখে নিয়েছে, আর এইখানে দেখো 100টা লবে লিখে নিয়েছে, কারণ এই দুটোকে কাটলে কিন্তু এই দুটোই পড়ে থাকছে, সেই জন্য ওটাকে মডিফাই করে লিখেছে। তো তোমরা যে কোনো প্রসেসেই করতে পারো, মেন কথা হচ্ছে 10⁻7 আমাদের আনতে হবে। তো আলটিমেটলি 10⁻7 আনার জন্যই কিন্তু এই জিনিসগুলো করেছে। তো তোমরা এই বইয়ের নিয়মেও করতে পারো, আমি যেটা তোমাদের বলে দিলাম সেই নিয়মেও করতে পারো, যেটা তোমাদের কাছে সুবিধা হবে। তাহলে দুটোর ক্ষেত্রে 10⁻7 হয়ে যাচ্ছে। 10⁻7 কে যদি বাদ দেওয়া হয়, বাকি সংখ্যা দুটো দেখো, এই সংখ্যাটা পড়ে থাকছে আর একটা এই সংখ্যাটা পড়ে থাকছে, এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। তাহলে এই দুটোর মধ্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো 10 বড় না 14 বড়। আমি দশমিকের পরের সংখ্যাটা কিন্তু দেখবো না, দশমিকের আগের সংখ্যাটা খালি দেখবো। তাহলে দশমিকের আগে একটাতে 14, একটাতে 10 রয়েছে, তাহলে কোন সংখ্যাটা বড়? 14 বড়, সেই জন্য দেখো গ্রেটার দ্যান এর সাইন দেওয়া আছে। তাহলে পৃথিবী ও সূর্যের দূরত্ব শুক্র গ্রহ ও সূর্যের দূরত্বের চেয়ে কিন্তু বেশি, মানে এদের দুজনের মধ্যে যে দূরত্বটা, সেটা শুক্র আর সূর্যের দূরত্বের থেকে কিন্তু অনেকটা বেশি, এটাই বোঝাতে চেয়েছি। এই রকম বড় সংখ্যাকে ঘাত প্রকাশ করলে আমরা সহজে বুঝতে পারি কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। তাহলে মেন যে কাজটা হবে, আমাকে ঘাতগুলোকে সমান করে নিতে হবে। তো আগেরটাতেও দেখো, এই যে এখানে এই দেখো ঘাতটা 10⁻22, 10⁻22, 10⁻22, সবগুলোতে 10⁻22 করে নিয়েছে। এবার দেখো পড়ে আছে তাহলে কোন সংখ্যাগুলো, এই সংখ্যাটা পড়ে আছে, এই সংখ্যাটা পড়ে আছে, আর এই সংখ্যাটা পড়ে আছে। তাহলে ইজিলি এই তিনটে সংখ্যা দেখে আমরা বলে দিতে পারবো কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মেজর। তো চলো এবার চলে যাই কোষে দেখি 5-এ কি বলেছে। দেখো, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। তাহলে সোজা কথা হচ্ছে শূন্যগুলোকে আমায় পাওয়ারে কনভার্ট করে দিতে হবে। তাহলে সূর্য থেকে বুধের দূরত্ব 5, 7, 9, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 এত কিমি। তাহলে এত কিমি মানে কত? 5, 7, 9, এইটুকুটাকে আগে লিখে নিলাম। তারপর কটা জিরো আছে না, 5টা জিরো আছে, তাহলে 10⁻, কত লিখবো না 5 লিখে দেব। অবশ্যই তোমরা একক লিখবে, তাহলে কিমি। তারপর সূর্য থেকে মঙ্গলের দূরত্ব কত দিয়েছে? 2, 2, 7, 9। তারপর 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 এত কিমি। তাহলে এটা কত হবে? এইটুকু সংখ্যাটা লিখে নেব, 2, 2, 7, 9 ইন্টু এটার জন্য কি লিখবো না 10⁻5 লিখবো, কারণ 5টা জিরো আছে। তারপরেরটা কি দিয়েছে না সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 7, 7, 8, 3। তারপর 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 এত কিমি। তাহলে এটা কত লিখবো? 7, 7, 8, 3 ইন্টু 10⁻5। এই যে এইটা আর এইটাকে লিখে নিলাম, এত কিমি। দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 2-তে। এটা কি বলেছে দেখো, ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী ও চাঁদের দূরত্ব হচ্ছে এত মিটার। এখন এর মধ্যে এইটুকু অংশটা দেখো এখানে লিখে দিয়েছে, তাহলে এখানে কটা শূন্য আছে গুনে নেব।
1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো 10টা লেখাই আছে, তাহলে শুধু মাথার ওপর 6টা আমাদের লিখে নিতে হবে, কারণ 6টা শূন্য আছে, তাই 10⁶ লিখে নেব। তারপর নাম্বার 2তে কি বলেছে, শূন্য স্থানে আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে 3টা এখানে লিখে নিয়েছে, তাহলে ফাঁকা ঘরটায় আমাদের পূরণ করে নিতে হবে। এখানে গুনে নিই কতগুলো শূন্য আছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 10⁸ লিখে নিলাম। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, খুবই ইজি। তো চলো এবার চলে যাই নাম্বার 3তে। 3এরটা কি দিয়েছে দেখো, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। তো 10-এর ঘাতে মানে 10-এর পাওয়ার থাকবে 10 বা 10 স্কোয়ার বা 10⁻3 10⁻4, এইরকম ভাবে তোমাদের প্রকাশ করতে হবে। ব্র্যাকেটে আর একটা জিনিস বলে দিয়েছে, দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত, মানে তোমাদেরকে সংখ্যাটাকে বার করতে হবে 0.978 9.78, আর একটা হচ্ছে 97.8। মানে দশমিকের পর দেখো 3টে ঘর, দশমিকের পর 2টো ঘর, দশমিকের পর 1টা ঘর। তোমাদের এই 3টে অ্যান্সারকে বার করতে হবে, কিন্তু নাম্বারগুলোর মানে যেন চেঞ্জ না হয়, মানে এইটার যে ভ্যালু রয়েছে সেটা যেন সেটাই থাকে। তাহলে প্রথমেরটা করে নিচ্ছি 978। পরের লাইনে মডিফাই করে লিখছি 978। এই জায়গায় যেহেতু পয়েন্টটা বসাবো, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হরেতে 10 থাকতে হবে, আর নিচে যখন আমি 10 বসালাম আমাকে লবেও তাহলে একটা 10 বসিয়ে নিতে হবে, কারণ এই দুটো কাটা যাবে, তবেই কিনা এই ভ্যালুটা পড়ে থাকবে, আর তবেই কিনা সেটা আগের ভ্যালুর সঙ্গে ম্যাচ হবে। তো এইটাকে আমরা মডিফাই করে লিখলাম। পরের লাইনে তাহলে এটা কি হবে, এইটুকুটাকে আমরা লিখে নিচ্ছি 97.8, মানে নিচে 1-এর পিঠে শূন্য আছে বলে পিছন দিক থেকে একটা ঘর আগে কিন্তু দশমিকটা বসবে। তাহলে দেখো ঠিক 8-এর আগেই দশমিকটা আমরা এখানে বসিয়ে নিয়েছি। এখন এইটুকুর কাজটা হলো, আর এটা পড়ে আছে, তাহলে এটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখে নিলাম। এটা 1-এরটা করছি। তো দেখো দশমিকের পর 1, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দশমিকের পর 2টো ডিজিট বা 2টো ঘর, তাহলে আবার লিখে নিচ্ছি 978। এটাকে ইকুয়াল দিয়ে আমি লিখে নিচ্ছি 978 ডিভাইডেড বাই 100। এখন নিচে যখন আমি 100 লিখেছি, আমাকে ওপরেও একটা 100 লিখে নিতে হবে। আর নিচে আমি 100টা কেন লিখলাম, কারণ 1-এর পিঠে 2টো শূন্য আছে, তাহলে এইখানে 2টো ডিজিটের আগে আমার পয়েন্টটা বসবে, মানে ঠিক এই রকম জায়গাতে। তো সেটা আমরা পরের লাইনে লিখবো। এইটুকুর জন্য লিখে নিচ্ছি 9.78, আর এইটাকে লিখে নিচ্ছি ইন্টু 100। তাহলে এটার দেখো আর একটা পরের লাইন হবে কিনা 9.78 ইন্টু 100কে আমরা কি লিখতে পারি না 10⁻² লিখতে পারি। তাহলে 2টো ঘরও হয়ে গেল। এবার 3 নম্বরটা করছি, তাহলে 978, এটাকে আমি কি লিখবো, নিচেতে লিখবো 1000। তাহলে 978 হোল ডিভাইডেড বাই 1000, 1000 লিখে দিলাম। তাহলে 1000 এখানে গুণ করেছি বলে 1000 আমি ওপরেও গুণ করে নেব। তাহলে এখানে নিচে কতগুলো শূন্য রয়েছে, 3টে শূন্য আছে, তাহলে পিছন দিক থেকে 3টে ডিজিটের আগে পয়েন্ট বসবে। পয়েন্ট বসালাম, তারপর হচ্ছে 978 বসিয়ে দিলাম। পয়েন্টের আগে সবসময় একটা 0 বসাবে, কারণ পয়েন্ট খুব ছোট, একা ভয় পায়, সেই জন্য সামনে একটা 0 তোমাদের দিতে হবে। ইন্টু এই 1000টাকে লিখে নিচ্ছি। তাহলে 1000টাকে আমরা মডিফাই করে কি লিখতে পারবো না 10⁻³ লিখতে পারবো। তাহলে সংখ্যাটা লিখে নিচ্ছি 0.978 ইন্টু 10⁻³। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে নাম্বার 2 এরটাও তোমরা খুব ইজিলি করে নিতে পারবে।
এখন চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 এরটা কি দিয়েছে 159,217। তাহলে প্রথমেই আমি কি করব 10 দিয়ে ভাগ করব। তাহলে 159,217 এটাকে 10 দিয়ে ভাগ করছি, আর 10 দিয়ে ভাগ করছি মানে ওপরেও আমি একটা 10 গুণ করে নেব। তারপরেরটা এখানে কি করব 159,217 ডিভাইডেড বাই কত করব 100। এখানে 100 গুণ করছি বলে আমরা ওপরেও 100 গুণ করে নেব। পরেরটা কি করব 159,217 ডিভাইডেড বাই 1000 ইন্টু এখানেও করে নেব 1000। তাহলে এর পরের গুলোতে কি হবে এইটুকুটার হিসাব করব 15921.7 ইন্টু 10। তারপরেরটা কি হবে দুটো জিরো আছে, তাহলে ঠিক এই রকম দুটো ডিজিট আগে বসবে পয়েন্টটা, তাহলে হচ্ছে 1592.17 ইন্টু 100 মানে আমরা কত জানি 10 স্কোয়ার। তারপরেরটা দেখো 1000 আছে মানে কটা জিরো তিনটে জিরো, তার মানে পিছন দিক থেকে তিনটে ডিজিটের আগে কি না পয়েন্টটা বসবে। তাহলে করে নিচ্ছি 159.217 আর 1000 মানে কি জানি না 10⁻3। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4 এতে। নাম্বার 4 এরটা দেখো কে দিয়েছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। তাহলে এখানে যে ফর্মটা দিয়েছে এক্সপ্যান্ডেড ফর্ম দিয়েছে বা বিস্তার ফর্মটা তোমাকে দিয়ে দিয়েছে, সেটা থেকে তোমাদেরকে ছোট করে লিখতে হবে। তাহলে প্রথমে আমি এইটুকুটার ক্যালকুলেশন করব, তারপর এইটুকুটার ক্যালকুলেশন করব, তারপর এইটুকুটা, তারপর এইটুকুটা, তারপর যে সংখ্যাগুলো বেরোবে সেগুলোকে আমি ডাইরেক্টলি যোগ করে দেব। তাহলে প্রথমের লাইনে এটাকে আমি লিখে নিতে পারি 3 ইন্টু 10⁻³ মানে কত না 1000 যোগ 2 গুণ 10⁻² মানে কত না 100, তারপর যোগ দিচ্ছি 7 গুণ 10 লিখে রাখছি অ্যাজ ইট ইজ, তারপরে 2টা অ্যাজ ইট ইজ লিখে রাখলাম। তাহলে 3 গুণ 1000 মানে হচ্ছে 3000 যোগ 200, 2 গুণ 100 মানে 200 যোগ 10 গুণ 7 মানে হচ্ছে 70 আর যোগ 2। তাহলে এখন আমি যোগ করে নেব 3270 আর 2। তাহলে যোগ করলে কত বেরোচ্ছে 2 7 2 3। তাহলে উত্তরটা 3 2 7 2। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। কিচ্ছু নয়, জাস্ট গুণগুলো করে নিয়ে লাস্টে যোগ করে দেওয়া। এরপর চলে যাই নাম্বার 2 তে। নাম্বার 2 তে দেখো এইটুকু মানে হচ্ছে 2 গুণ 1000 যোগ 3 গুণ 10 দিয়েছে, তাহলে 3 গুণ 10 যোগ 5। তাহলে পরের লাইনে হচ্ছে 2 গুণ 1000 মানে হচ্ছে 2000 যোগ 30 যোগ 5। তাহলে যোগটা আমরা করে নিচ্ছি পাশে 2000 প্লাস 30 প্লাস 5 কত হচ্ছে দেখো 5 3 এখানে হচ্ছে 0 তারপর 2। তাহলে কত বেরোচ্ছে 2035। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 3 তে। নাম্বার 3 তে দেখো এইটুকুটা লিখে নিচ্ছি 8 গুণ 10⁻4 মানে হচ্ছে 4টে 10 গুণ ফর্মে আছে, তার মানে হচ্ছে 10,000 যোগ 2 গুণ 10⁻³ মানে হচ্ছে 1000 যোগ 3 ইন্টু 10⁻² প্লাস 6। তাহলে পরের লাইন এটা কি হবে না 8, 8 এর পিঠে কটা শূন্য হবে 1 2 3 4
মানে 1 2 3 4 যোগ 2 এর পিঠে কটা শূন্য হবে না 3টে হবে কারণ হাজার গুণ আছে, প্লাস 3 এর সাথে 10⁻² মানে হচ্ছে কত না 100। এখানটা অ্যাকচুয়ালি 100ই লেখার দরকার ছিল আমার, কারণ সব জায়গায় যখন আমি 10 এর ঘাতগুলোকে মডিফাই করেছি আমার এটাও করার দরকার ছিল। তাহলে 3 × 100 মানে হচ্ছে 300 যোগ 6। তাহলে যোগফলটা কত দাঁড়াবে দেখো, 1 এর পিঠে 1 2 3 4, তারপর হচ্ছে পিছন দিক থেকে লিখছি 1 2 3 2 মানে 2000, তারপর হচ্ছে 300, তারপর হচ্ছে 6। শুধু যে 10 গুণ সেই জায়গাটা দেখো এখানে কিন্তু নেই, মানে 10⁻1 যেটা। তো এবার এটাকে যোগ করে নিই, 6, এখানে দেখো কিছু নেই 0, তারপর 3, তারপর 2, তারপর 8। তাহলে কত উত্তর বেরোচ্ছে 8 2 3 0 6। এখানে দশকের ঘরটা কেন 0 হলো বুঝতে পারলে তো, এক তো এখানে যোগ করে তোমার 0, সেই জন্য এটা 0 বেরোচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি 10⁻1 যেটা সেটা কিন্তু এই লাইনটার মধ্যে নেই। দেখো 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, বাট 10⁻1 যেটা বা শুধু যেটা 10 গুণ থাকতো, মানে এই পরের অঙ্কটায় দেখো শুধু একটা 10 গুণ আছে, সেইটা কিন্তু আগেরটাতে নেই। 4 এরটা কি দিয়েছে দেখো, 9 × 10,000 প্লাস 5 × 10⁻³ মানে হচ্ছে 1000, 1000 লিখে নিলাম, যোগ 6 × 10² মানে 100, প্লাস 7 × 10। তাহলে পরের লাইনে আমি গুণগুলো করে দিচ্ছি, 90,000 যোগ 5,000 যোগ 600 যোগ 70। যোগটা আমরা পাশে করে নিচ্ছি, 5,000 600 আর 70 কত হচ্ছে 0 7 6 5 9। তাহলে উত্তরটা হচ্ছে 9 5 6 7 0। লাস্টে কেন শূন্যটা এলো, কারণ এখানে প্লাস 0 × 1 রয়েছে, কিন্তু যেমন এখানে দেখো 6 × 1 সেই রকম। তো চলো এবার চলে যাই নাম্বার 5 এ। তো দেখো 5 দাগে কি বলেছে, সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি। মানে সলভ তো করতেই হবে এবং লাস্টে যে এন্ড প্রোডাক্টটা বেরোবে সেটার আকার যেন ঘাত আকার হয়ে থাকে, মানে সামথিং টু দি পাওয়ার এইরকম রাখতে হবে। তো 1 নম্বরে কি দিয়েছে দেখো, 2⁻3 3⁻5 16, নিচে দিয়েছে 3 আর 32। তাহলে প্রথমে লিখে নিচ্ছি 2⁻3 × 3⁻5। 16টা যেহেতু যৌগিক সংখ্যা সেই কারণে 16টাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4, তাহলে 4টে 2 আছে, এখানে কি লিখে নেব 2⁻4। নিচেতে 3টাকে লিখে নিচ্ছি ইনটু, তারপর দেখো রয়েছে 32, 32 যেহেতু যৌগিক সংখ্যা আমরা এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। তাহলে 2 1 কে 2, 2 6 এ 12, 2 8 এ 16, 2 4 এ 8, 2 2 এ 4। তাহলে এখানে কটা 2 বেরোচ্ছে 1 2 3 4 5, 5টা 2 বেরোচ্ছে। তাহলে 2⁻5 লিখে নিচ্ছি, এখানটা ক্লিন করে নিই তাহলে একটু। এরপর 2 এর ঘাতগুলোকে লিখে নিচ্ছি, তাহলে 2⁻3 এটাকে লিখলাম আর এটাকে লিখছি ইনটু 2⁻4 ইনটু এটাকে লিখে নিচ্ছি 3⁻5 হোল ডিভাইডেড বাই 2⁻5টাকে একটু আগে লিখে নিচ্ছি 2⁻5 ইনটু 3। তাহলে এর পরের লাইনটা কি হবে, এই দুটোকে দেখো বেস দুটো ইকুয়াল, তাহলে আমরা লিখব 2⁻3 প্লাস 4। কেন লিখলাম, কারণ দুটো বেস যেহেতু এক সেই কারণে আমরা একটা বেস বসিয়ে নেব আর মাথার পাওয়ার গুলোকে যোগ করে দেব, কারণ মাঝে চিহ্নটা গুণ আছে।
যদি ভাগ থাকতো তাহলে বিয়োগ করে নিতাম। ইন্টু 3 টু দি পাওয়ার 5 অ্যাজ ইট ইজ লিখে রাখছি, ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 লিখে নিচ্ছি, ইন্টু 3টাকে লিখে রাখছি। শুধু 3 লেখা মানে কি না, 3 এর মাথায় পাওয়ার আছে আমাদের 1। তাহলে এর পরের লাইনটা কি হবে, 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 মানে কত, 7। তাহলে লিখে নিচ্ছি 7, ইন্টু 3 টু দি পাওয়ার 5 লিখে রাখছি, বাকিটা অ্যাজ ইট ইজ লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3। এর পরের লাইনটা আমি ডান সাইডে করে নিচ্ছি। তাহলে যদি এইটুকুটাকে দেখো, ওপরে রয়েছে 2 টু দি পাওয়ার 7 আর নিচেতে রয়েছে 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা তো ভাগ ফর্ম হচ্ছে। তাহলে আমরা কি লিখবো, 2টাকে লিখবো, আর ভগ্নাংশ আকারে আছে বলে আমরা এটাকে কি করব না 7 মাইনাস 5 করব। তারপর গুণ চিহ্নটা বসিয়ে দিলাম। তাহলে 3 টু দি পাওয়ার কত লিখবো, ওপরে আছে 5 আর নিচে কিছু নেই মানে কি বললাম 1 আছে, তাহলে ওপরের 5 থেকে আমি 1টাকে বিয়োগ করে দিলাম। তারপর কি হবে এটা দেখো, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 মানে কত না 2, ইন্টু 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে কত না 4। এখন তোমরা এই পাওয়ারেও রাখতে পারো, এর আরো একটা স্টেপ করা যায়, সেটা আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 2 ইন্টু 2, আর 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। এবার আমি একটু গ্রুপ করে নিচ্ছি, দেখো এইটাকে নিলাম আর এর সাথে এই দুটোকে নিলাম, পরের বার এইটাকে নিলাম আর তার সাথে এই দুটোকে নিলাম। তাহলে দেখো প্রথমে 2টা নীল কালারের যেটা নিয়েছি সেইগুলোকে লিখে নিচ্ছি, ইন্টু 3 ইন্টু 3, এটা একটা গেল। তারপর সবুজগুলোকে নিয়ে নিচ্ছি, 2 ইন্টু 3 ইন্টু 3, সবগুলোই গুণ ফর্মে আছে, তাই আমি মাঝেও গুণ চিহ্নই বসাবো। তাহলে এর পরে দেখো লাল 3টেকে গুণ করে নিচ্ছি, 3 3 9 আর 9 2 18, তাহলে 18, আর এইটার কত উত্তর বেরোচ্ছে না ইন্টু 18। তাহলে 18 কতগুলো রয়েছে, দুটো রয়েছে, তাহলে 18র পাওয়ারে আমি কিন্তু 2 বসিয়ে দিতেই পারি। তাহলে এটার এইটা একটা উত্তর বেরোলো, এটাকে আরেকটু এক্সটেন্ড করার পর দেখো এইটা উত্তর বেরোচ্ছে। তো দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তো চলো এবার চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2-তে কি দিয়েছে দেখো, 6 টু দি পাওয়ার 2, এর মাথায় আবার দিয়েছে 3 ইন্টু 6 টু দি পাওয়ার 4, এটাকে দিয়েছে কিসে না থার্ড ব্র্যাকেটের মধ্যে, ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 7। তাহলে বদমাস রুল অনুযায়ী আমরা জানি আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করে নিতে হয়। তাহলে থার্ড ব্র্যাকেটটাকে অ্যাজ ইট ইজ রাখলাম। এইখানে দেখো 6 টু দি পাওয়ার 2, তার মাথায় আবার 3 দেওয়া আছে, তার মানে এই দুটো পাওয়ারের গুণফল হবে। তাহলে 6 টু দি পাওয়ার 3 2 কত না 6 গুণ 6 টু দি পাওয়ার 4 অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 7। দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তারপর দেখো এইটার আর এইটার বেস দুটো মানে নিধান দুটো সমান, দুটোর ক্ষেত্রেই 6 আছে। তাহলে আমরা কি লিখবো, 6টাকে লিখবো, আর পাওয়ার দুটোকে কি করব না যোগ করে দেব। তাহলে 6 প্লাস 4 ভাগ 6 টু দি পাওয়ার 7 অ্যাজ ইট ইজ লিখে দিলাম। তাহলে পরের লাইনে কি হচ্ছে, 6 প্লাস 4 মানে হচ্ছে 10, তাহলে 6 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার 7। এখানেও দেখো বেস দুটো ইকুয়াল মানে নিধান দুটো এক, সেই কারণে আমরা 6টাকে বসিয়ে নিলাম। এখন এই ক্ষেত্রে এই পাওয়ার আর এই পাওয়ার কি যোগ করব না, যোগ করব না, বিয়োগ করব। কেন, কারণ মাঝখানে ভাগের চিহ্ন রয়েছে। তাহলে 10 মাইনাস 7,
ইকুয়াল দিয়ে লিখছি 6, পাওয়ারে কত হবে না 3 হবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 6⁻³ দেখো ঘাত আকারে উত্তর পেয়ে গেলাম। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 3 তে। আমি ম্যাথটাকে একটু বাম সাইডে লিখে নিচ্ছি। 3 ইন্টু 7⁻² ইন্টু 11⁻0 ডিভাইডেড বাই 21 ইন্টু 7। তাহলে এর পরের লাইনটা কি হবে? 3, 7 আর 11 সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এগুলো যেহেতু আর ভাঙবো না সেই কারণে আমরা অ্যাজ ইট ইজ লিখে রাখছি। ডিভাইডেড বাই 21 কে লিখতে পারি 3 7 21, তাহলে 3 ইন্টু 7 এটাকে ভেঙে লিখলাম, আর এই 7টাকে অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি ইন্টু 7। তাহলে এর পরের লাইনটা দেখো 3 ইন্টু 7⁻² ইন্টু 11⁻0 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 কটা রয়েছে? একটা দুটো, তাহলে লিখবো 7⁻²। এবার দেখো ওপরে 3 আর নিচে 3 কাটা যাচ্ছে, ওপরে 7⁻² আর নিচে 7⁻²ও কাটা যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? শুধু 11⁻0 পড়ে থাকছে। যে কোনো সংখ্যার মাথায় যদি 0 থাকে পাওয়ারে, তাহলে সেই সংখ্যাটা কত হয় না 1 হয়। তাহলে দেখো এটার অ্যান্সার কি বেরোলো না 1। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 4 এতে। নাম্বার 4 এতে দেখো দিয়েছে 4⁵, তারপর a⁸, b⁵, আর নিচে দিয়েছে কত 4⁵, a⁵, আর b⁵2। তাহলে এগুলোকে আগে আমি ভগ্নাংশ আকারে লিখে নিচ্ছি সেপারেটলি, তাহলে দেখো সুবিধা হবে। তাহলে 4⁵ ডিভাইডেড বাই 4⁵ ইন্টু a⁸ ডিভাইডেড বাই a⁵ ইন্টু b⁵ ডিভাইডেড বাই b⁵2। এখানে দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে ওপর নিচে, তাহলে নেক্সট লাইনে তুমি কি লিখতে পারবে? a⁸ ডিভাইডেড বাই a⁵ আছে, ভাগ আছে, তাহলে আমি a লিখবো আর ওপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিয়ে দেব, তাহলে এইটুকুটার কাজটা হয়ে গেল। তারপর ইন্টু দিলাম, b⁵ কত লিখবো? 3 - 2 লিখবো, কারণ আমার নিধান দুটো সমান, তাহলে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে পরের লাইনে কি হবে? a⁸ 8 - 5 মানে 3 গুণ b⁵ 3 - 2 আছে, তার মানে হচ্ছে b⁵1, যেটাকে তুমি পরের লাইনে মডিফাই করে লিখতে পারো a⁵3। ইন্টুটাকে আমি ভ্যানিশ করে দিচ্ছি, কারণ ইন্টু লেখাও যা না লেখাও তাই, তো বি কে লিখলাম আর 1টাকে আমরা লিখছি না, কারণ b⁵1 মানেই হচ্ছে কি না শুধু বি। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 5 এ। নাম্বার 5 এ দেখো দিয়েছে 3⁻0, যে কোনো নাম্বার বা অ্যালফাবেট যারই মাথায় 0 থাকুক না কেন সেটার ভ্যালু হয় কত না 1, প্লাস দিলাম 2⁻0 মানে তারও ভ্যালু কি না 1, তাহলে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিচ্ছি কারণ ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে, ইন্টু 5⁻0 মানেও কত না 1, তাহলে ইকুয়াল দিলাম। পরের লাইনে হচ্ছে এইটুকুটার কাজ হবে, তাহলে 1 + 1 মানে কত না 2, তারপর ইন্টুটা বসালাম আর তারপর 1টাকে বসালাম, তাহলে 2 × 1 কত না 2। খুবই ইজি ছিল, দেখো ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চলো এবার চলে যাই নাম্বার 6 এ। নাম্বার 6 এ দেখো এইটার আর এইটার বেস দুটো কিন্তু সেম আছে, মানে নিধান দুটো, কিন্তু এইটার আর এইটার কিন্তু বেস দুটো সেম নেই, তাহলে আমরা বেস গুলোকে ইকুয়াল করে নেব। তাহলে ইকুয়াল দিচ্ছি 2⁸ অ্যাজ ইট ইজ লিখলাম, ইন্টু x⁻7 কে অ্যাজ ইট ইজ লিখলাম,
ডিভাইডেড বাই 4টাকে দেখো আমরা কিন্তু ভেঙে 2 ইন্টু 2 লিখতে পারবো। এবার আমি এখানে একটা ব্র্যাকেট দেব এবং তার মাথায় 3টাকে লিখে নেব, এই যে এই 3টাকে, ইন্টু এক্স টু দি পাওয়ার 3 লিখে রাখলাম। পরের লাইনে 2 টু দি পাওয়ার 8 লিখলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার 7 কে লিখে নিলাম অ্যাজ ইট ইজ, হোল ডিভাইডেড বাই, এখানে 2 কতগুলো আছে, দুটো রয়েছে, তাহলে আমি দুটো 2 এর জায়গায় কিন্তু 2 টু দি পাওয়ার 2 লিখে নিতে পারি। এবং এইটারই মাথাতে কত রয়েছে না 3 আছে, সেটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখে নিলাম, মানে এই 3টা। তারপর ইনটু এক্স টু দি পাওয়ার 3 অ্যাজ ইট ইজ লিখে রাখলাম। তাহলে এর পরের লাইনটা কি হবে, 2 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই, এই দুটোর গুণ হবে, তাহলে 2 3 কত হয় না 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 লিখে নিলাম, ইনটু এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3। দেখো আমি দুটো কাজ একসঙ্গে করলাম, একটা তো পাওয়ারের গুণটা করলাম, তার সাথে এইটাকে আর এইটাকে, এই দুটোকে সেপারেটলি লিখেও নিলাম। তাহলে এখন এটা কি হবে না 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6 হবে, কারণ এই পাওয়ারটা থেকে এই পাওয়ারটা বিয়োগ হচ্ছে, ইন্টু এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 হবে, এইটা থেকে এইটা বিয়োগ করলাম। তাহলে পরের লাইনে কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তারপর দেখো এটাকে যদি আরেকটু আমি এক্সটেন্ড করি, তাহলে এটা হচ্ছে কত, 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 এর আবার হোল স্কোয়ার লিখে নিতে পারি, কারণ এই দুটোর গুণ করলে দেখো এই পাওয়ারটাকে আমরা ফিরে পাই। তাহলে আমরা এইখান থেকে যদি এই জায়গাটাই আসতে পারি, তাহলে এই জায়গাটা থেকে ভেঙে আমরা এখানেও আসতে পারবো, জাস্ট একটা উল্টো স্টেপ। এখন দেখো এর পাওয়ার আর এর পাওয়ার ইকুয়াল হয়ে গেছে, তাহলে আমরা কি করব না বেস দুটোকে লিখে নেব, মানে এইটুকু অংশটা আর এইটুকু অংশটা, দেখো 2 লিখেছি আর এক্স এর স্কোয়ার লিখেছি, তাহলে কি হবে না এটার আবার হোল স্কোয়ার হবে, কারণ এই পাওয়ার দুটো সেম। এর ফরম্যাট গুলো আমরা অলরেডি শিখে এসেছি, তো যারা ফার্স্ট পেজ থেকে দেখোনি তো ফার্স্ট পেজ থেকে দেখে নাও, আই থিঙ্ক সমস্ত ডাউট গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে দেবে। তো ক্লাস 7 এর চ্যাপ্টার 5 এর আজকে লাস্ট পেজ আমি ডেসক্রাইব করে দিলাম তোমাদের। তো পরের দিন অন্য কোনো একটা চ্যাপ্টারের ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হব। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।